এরকম মনে হচ্ছে, আমারও মনে হয়েছে, কিন্তু আমি রংপুরে গিয়ে দেখছি যে পরিস্থিতি এরকম না। রংপুরে প্রত্যেকটা কোচিং এ স্টুডেন্ট আছে, এই 19-20 হয়েছে, ধরেন যে আগে তাদের 400 স্টুডেন্ট ছিল, এখন হয়তো 350 আছে। রংপুরে আপনি যান, আমার কথা মিলায় দেখেন, রংপুরে পরিস্থিতি এরকম না। রংপুরে ঠিকই বাচ্চারা পড়াশোনা করতেছে। আমি পরে চিন্তা করলাম ব্যাপারটা কি, তফাৎটা কোথায়। আমার জ্ঞানে যেটা আসছে সেটা হলো যে রংপুরে একটা ক্যান্টনমেন্ট আছে, ওইখানে শত শত মানে আপনার আর্মি তারা চাকরি করে, তাদের চাকরির টাকা, পাশাপাশি তারা সচেতন, তাদের ফ্যামিলি সচেতন, পুলিশ আছে, নানান ধরনের মানে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওইখানে, নানান ধরনের অফিস আদালত আছে। ইভেন ওইখানে যে রিক্সা চালক সেও সচেতন, কারণ তার বাচ্চা ওই যে সচিব, তারপরে আপনার বিভিন্ন ধরনের শিক্ষিত অভিভাবক এবং মানে যে বাচ্চারা তাদের সাথে মিশতেছে, ফলে তারা সচেতন হতে বাধ্য। ফলে ওই জায়গার অভিভাবক এটা জানে যে আমার বাচ্চার মেধা চর্চা করতে হবে, আজকের প্রেক্ষাপট যা আছে কালকে তা থাকবে না। কিন্তু কুড়িগ্রামে আপনি চিন্তা করেন, এই সংখ্যাটা অনেক কম, এটা অনেক কম। কুড়িগ্রামে সচেতন অভিভাবকের পার্সেন্টেজটা যদি আমি মনে করি, আমার যেটা একটা আইডিয়া, এটা সর্বোচ্চ 15% হবে, 10 থেকে 15%, সর্বোচ্চ বললাম 15% হবে। কিন্তু এইটাই আপনি রংপুরে যান, 60 থেকে 70% হবে। এটা বললাম তো, রংপুরের প্রতিষ্ঠানগুলো চলছে। আমি তো মাঝে এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে কুড়িগ্রামে আসলে আমার যে কাজ, আমি যেভাবে কাজ করি, এটার তো বাজার নাই কুড়িগ্রামে, আমাকে তাহলে বিকল্প রংপুরেই দেখতে হবে, কারণ রংপুরে বাজার আছে। আমি রংপুরে মাঝে একটু চেষ্টা করছিলাম, তো ওইখানে আমি প্রসপেক্টাসও দিয়েছিলাম। আমি দেখছি যে এখানকার তুলনায় এখানকার যে সারাটা, মানে আমি যে প্রসপেক্টাস দিলাম এর বিনিময়ে কল করা, মানে এটার থেকে ওইখানে অনেক বেশি, ওটা তুলনামূলকভাবে অনেক বেশি, এর থেকে 2-3 গুণ বেশি। ওইখানে প্রসপেক্টাস দিছি, তারা কল করছে কোথায় প্রতিষ্ঠানটা, কত করে আপনাদের কোর্স ফি, এরকম। কিন্তু যেটা কুড়িগ্রামে ওই অর্থে তেমন কোনো কল আসে না। এটা হলো বাস্তবতা, এটা বাস্তবতা। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মেধার চর্চা করাইতে গেলে আপনাদেরকে এখন বাচ্চাদেরকে এই যে কথাগুলো বললাম, এর থেকে যে কোনো টপিক অথবা আপনার নিজের জ্ঞানে যে কোনো টপিক আপনি প্রয়োগ করতে পারেন, বাচ্চাদের একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। এটা দায়িত্ব নিয়ে করতে হবে। এটা যদি মনে করেন যে না হয়ে যাবে, হবেই তো, এরকম করে ভাবলে হবে না। আমি এই জন্য এই কাগজটা, আমি তো আলোচনার জন্য একটা কাগজ রাখলেই পারতাম, আমি সব অভিভাবককে একটা করে দিছি, যাতে করে আলোচনার মূল অংশগুলো আপনাদের মনে থাকে, এই জন্য দেওয়া এটা। তো এই গেল একটা বিষয়। এরপরে যেটা বলতে চাইছি 2 নাম্বার পয়েন্টে, যে মৌলিক বেসিক বা হচ্ছে ভিত্তি স্ট্রং রাখা, এটা হচ্ছে